মানে সব কিছু এরকম শক্ত হয়ে গেছে কবে মানে? 5 দিন না? পেশেন্ট একজন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রোগী, আমাদের রোগী প্রফেশনে একজন কাঠমিস্ত্রি, তো উনি আমাদের কাছে আসছেন 5-6 দিনের রিজিডিটি নিয়ে এবং রিপিটেড কনভালশন নিয়ে। এর মধ্যে পেশেন্টের টাং বাইট আছে এবং পেশেন্টের রিজিডিটি লেভেল যদি আপনি দেখেন, এই যে আমি কিন্তু হাঁটুর এই সাইড দিয়ে ধরেছি, তারপরে কিন্তু হাঁটু ভাঁজ হচ্ছে না, প্রচণ্ড পরিমাণ রিজিড এবং এটা স্পাস্টিসিটি না। স্পাস্টিসিটি যে ক্লাবস নাইট মুভমেন্টটা থাকে এটা কিন্তু নাই, পুরাটাই রিজিড। শুধু তাই না, এখানেও রিজিডিটি আছে আপার লিম্বে, কিন্তু মারাত্মক রকমের রিজিড। তো সব কিছু মিলে আমরা যদি পেশেন্টের মুখ দেখি, মুখ দেখি, তারপরে দেখতে পারেন যে পেশেন্ট এখানে ব্যথা আছে না? হ্যাঁ, পেশেন্টের কিন্তু দাঁত সব সময় কামড় দিয়ে থাকে, মানে ম্যাসেটারে তার স্পাজম আছে, যেটাকে আমরা ক্রিসমাস বলি। তো এটা যেন টাং বাইট না হয়, এই জন্য আমাদের ওই ওরোফেরেঞ্জিয়াল টিউবটা দেওয়া, এবং পেশেন্টের বিটের টানও আছে। এর সাথে আপনারা যদি একটু লক্ষ্য করেন, পেশেন্টের রাইসাস সার্ডোনিকাস কিন্তু অলরেডি ডেভেলপ করতেছে। এখানে রাইসোরিয়াস মাসল থাকে, সেটার কন্ট্রাকশনের কারণে কিন্তু এই যে অ্যাঙ্গেল অফ মাউথ একটু ওইদিকে চলে যায়। সো এটা আছে, শুধু এখন পেশেন্টের অপিস্টোটোনাসটা ডেভেলপ করে নাই। ইলেকট্রোস্পাইনি মাসেলের যে কন্ট্রাকশন হয়, পেশেন্ট গোয়ের মতো বেন্ড হয়ে যায়, ওইটা শুধু ডেভেলপ করেনি। তো এটা পেশেন্টের আমরা সাসপেক্ট করতেছি টিটেনাস, এবং টিটেনাসের পক্ষে আরও যে জিনিসগুলো যায়, আমরা জানি যে কাঠমিস্ত্রিরা যখন কাজ করে, পাটাল নিয়ে কাজ করে, তাদের অনেক এক্সপোজার হয়, ছোটোখাটো অনেক ইনজুরি হয় হাতে। আর পেশেন্টের ওরিয়েন্টেশন একদম ঠিক আছে, কোনো জ্বর নাই। সো কোনো জ্বর নাই, ওরিয়েন্টেশন একদম ঠিক আছে। আমরা মেনিঙ্গো এনকেফালাইটিসের দিকেও যেতে পারি না, এবং আমরা সিটিতে তেমন কোনো চেঞ্জও পাইনি। সিএসএফ করা হয়েছে, সিএসএফ স্টাডি কোনো চেঞ্জ পাওয়া যায়। তো আমরা মেনিঙ্গো এনকেফালাইটিসের দিকেও যেতে পারতেছি না। তোমার নাম কি বাবা? কোথায় আসো এখন? ঢাকা আসো না? ঢাকার কোথায় আসো এখন? ভর্তি আসো কোথায়? হাসপাতালে। তোমার বাবার নাম কি? তার মানে বোঝা যাচ্ছে যে পেশেন্টের ওরিয়েন্টেশন একদম পারফেক্ট আছে। তো সব কিছু মিলে আমরা এটাকে টিটেনাস হিসেবে ডায়াগনোসিস করেছি, এবং সেই রিলেটেড আপাতত সেপ্ট্রাইজো দিয়ে এবং সেডিল দিয়ে এবং মেট্রোনিরাজল দিয়ে আমরা পেশেন্টকে রেফার করে দিচ্ছি ইনফেকশাস ডিজিজ হসপিটালে। তো আমরা পেশেন্টের সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।